আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা এসএসসি পরীক্ষা যারা আগামী দিন দিতে যাবে, অর্থাৎ আগামী দিন 10 এপ্রিল যাদের 2025 এসএসসি পরীক্ষা দিতে যাবে, আগামী দিন তোমাদের বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা। সো বাংলা ফার্স্ট পেপারের সৃজনশীল নিয়ে আমি তোমাদের কিছু কথা বলতে আসছি। এটা হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো তোমরা দেখো যে অধ্যায়গুলো আমি যে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো এগুলো আমি লিখে দিয়েছি। তোমরা সৃজনশীলগুলো এই অধ্যায়গুলো যদি তোমরা দিকগুলো মেনে পড়ো, এই অধ্যায়গুলো ভালো করে যদি তোমরা রিডিং পড়ো বা কলা কৌশলটা বুঝে পড়ো, তাহলে তোমরা 7টা সৃজনশীল অবশ্যই মানে লিখতে পারবে, কমন পাবে। তোমরা দেখো আমি কি কি অধ্যায়গুলো লিখেছি। শোভা, বই পড়া, পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ, শিক্ষা ও মনুষ্যত্ব, 71 দিনগুলো, সাহিত্যের রূপ ও রীতি। এটা হলো আমাদের গদ্যের অংশ। এবার আমাদের পদ্য অংশগুলো একটু দেখো। বঙ্গবাণী, কপোতাক্ষনদ, মানুষ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমরা এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? খুব ভালো করে, বাকিগুলোও পড়বে, বাট এই অধ্যায়গুলো তোমরা খুব ভালো করে পড়বে, 100% ইনশাআল্লাহ কমন পাবে। তো বন্ধুরা, অনেকেই সৃজনশীল তোমরা মুখস্থ করতে যাও, তা আমি চাই না তোমরা কেউ মুখস্থ করো। ক খ ক অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন, যেহেতু এটা তোমরা যদি রিডিংটা ভালো করে পড়ো অবশ্যই কমন পাবে। আর পুরো বইটা যদি তোমরা এই গল্পগুলো কাহিনী জানো, রিডিং পড়তে পারো, তাহলে তো অবশ্যই খ অ্যান্সার করতে পারবা। এখানে মুখস্থর কোনো কারণ নেই, ঠিক আছে? তো বন্ধুরা, আমি তোমাদের একটু সৃজনশীল লেখার যে সিস্টেমটা আমার চ্যানেলে আছে, তারপরেও আমি আসলাম আবার নতুন করে 2025 যারা দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে। এই যে দেখো, আমি একটা সৃজনশীল নিয়ে তোমাদের কথা বলি। তোমাদের মেন বই অবশ্যই আছে, প্রতিটা অধ্যায়ে একটা করে সৃজনশীল দেওয়া আছে, সেটা হলো অনুকরণ। এটা হলো তোমাদের মডেল হিসেবে দিয়ে দেয় প্রতিটা অধ্যায়ের যে সৃজনশীলটা থাকে সেটা, আর সেইটাকে অনুকরণ করে তোমরা বাড়তি যে সৃজনশীলগুলো এগুলো তোমরা লিখবা। কিভাবে লিখবা সেটা বোঝানোর জন্য একটা করে দিয়ে দেয়। তো তোমরা, আমি আজকে তোমাদেরকে একটা সৃজনশীলের ধারণা দিই, যা কিনা তোমরা অন্যান্য সৃজনশীলগুলো লিখতে পারবা। এটা হলো নিম গাছ গল্পের। অবশ্যই প্রতি বছর নিম গাছ থেকে ফেলা যায় না সৃজনশীল, তো আমি নিম গাছের বোর্ড বইয়ের যে সৃজনশীলটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা তোমরা নিশ্চয়ই দেখেছ। তো আমরা এটা একটু মুছি, হ্যাঁ, কর্মের। দেখো, যদি সেটা 1 নং হয়, 1 নং প্রশ্নের উত্তর ক দিয়ে একটা দাগ দিবা এইভাবে, ঠিক আছে? এবার একটা দাগ দিয়ে দিবা। এখন ধরো এটা তোমার স্কেল, এখন তুমি লেখা শুরু করবা এখান থেকে, ঠিক আছে? এখন 1 নংয়ের যে প্রশ্নটা, এটা কি দেখি। 1 নংয়ের ক খ গ ঘ পর্যন্ত তোমাদের সৃজনশীল দেওয়া থাকে। এখানে দেখো, আমি বোর্ড বইয়ের, নিম গাছের বোর্ড বইয়ের প্রথম প্রশ্নটা সৃজনশীলটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলা আছে চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ কোনটি? নিশ্চয়ই তোমরা এটা সবাই জানো যে নিম গাছের পাতা। আমরা এটা লিখবো কিভাবে? বেসিক্যালি তোমার ক নংয়ের যে আনসারটা সর্বোচ্চ 2 লাইন দিতে পারবে, এর আগে না, এর বেশি যাওয়া যাবে না। টোটাল লিখে শুধুমাত্র 2 লাইনের মতো যাবে। আমরা যদি লিখি চর্মরোগের মহা ঔষধ নিম গাছের পাতা, এখান থেকে শুরু করবো। এই যে স্কেল থেকে না, স্কেল থেকে না, একটু দূর থেকে, লেখাটা সৌন্দর্য বাড়ানোর জন্য। ওকে, এই হলো আমাদের ক নংয়ের আনসার, নিম গাছের পাতা দিয়ে দিলাম। এখন খ নং যেটা, এটা এখান থেকে একটু ফাঁকা করে 1 পেজের মধ্যে ক আর খ আনসার করবা। এবার লিখবা 1 নং প্রশ্নের উত্তর, এখানে দিবা কে? খ। 1 নং প্রশ্নের উত্তর খ। এখন শুরু করেছো, এই যে স্কেল, আবার সেম ভাবে খ এর মধ্যে থাকে 2টা অংশ। কয়ে যেহেতু একটা অংশ, এখানে কি 1 নাম্বার তুমি পাও, আর খ এর মধ্যে থাকে 2টা অংশ, ওখানে পাও তুমি 2 নাম্বার। তো সেই ক্ষেত্রে তোমাকে প্রথমত একটা মূল উত্তর দিতে হবে, যে প্রশ্নটা করে সেই মূল উত্তরটা দিয়ে আরেকটা অংশে তোমাকে ওটার ব্যাখ্যা দেখিয়ে দিতে হবে। ওটা সর্বোচ্চ 2 থেকে 3 লাইন হয়, মোট টোটাল মিলে তোমার 4 থেকে 5 লাইন খ এর আনসার করবা। আর প্রথম পেজে ক খ একসঙ্গে লিখে দিবা, ঠিক আছে? এবার আসো, খ এর ক্ষেত্রটা কি বলছে দেখো। নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন? নিম গাছটা কাটে না কিন্তু তার যত্ন করে না কেন? এটা কবি আমাদেরকে বুঝিয়ে দিতে বলছে। তাহলে আমরা একটা মূল উত্তর বলি। প্রথম যে মূল উত্তরটা লিখবো আমরা, ব্যাখ্যা যেটা, এটা
এখান থেকে শুরু করে এই যে ক নামের মতো একটা, এই যে ক যেভাবে লিখেছি এটা ঠিক সেইভাবেই ছোট্ট একটা উত্তর। এটা হলো দেখো, যত্ন ছাড়াই টিকে থেকে নিম গাছ উপকার করে যায় বলে মানুষ তার যত্ন নিতে চায় না। যত্ন ছাড়াই টিকে থাকে আবার মানুষের উপকার করে যায়, এই জন্য নিম গাছকে কেউ যত্ন নিতে চায় না। শেষ। এটা হলো আমার প্রথম লাইনের যে মূল উত্তরটা। তো সেই ক্ষেত্রে আমি এক আঙ্গুল ফাঁকা রেখে আমি আমার ব্যাখ্যাটা শুরু করব। কেন একটু বাড়িয়ে, যেহেতু খ নঙের অ্যান্সারে 2 পাবো আমরা, তাহলে একটু 3 লাইন একটু বাড়িয়ে কথা বলবো। দেখো নিচ থেকে শুরু করলাম, ওখান থেকে নয়, কিন্তু এইখানে কিন্তু শেষ হয়ে গেছে মূল উত্তর। এরপরের লাইনটা কিন্তু এখানে প্রয়োজনে এরকম করে গোল দিয়ে দিবা। ক নঙের মধ্যে একটা, আর খ নঙের মূল জ্ঞান, আর এখানে হলো তোমার আরেকটা লাইন যে ব্যাখ্যাটার মধ্যে আরেকটা গোল। ঠিক আছে, এরকম করে ইন্ডিকেট করে দিলে স্পষ্টভাবে বোঝা যায়। এরপর দেখো আমি কি লিখবো, যত্ন ছাড়াই টিকে থাকে, আমরা তো এটা লিখে ফেলছি মূল লাইন। এরপরে ব্যাখ্যাতে যাচ্ছি। নিম গাছের পাতা, ছাল, কচি ডাল সব কিছুই মানুষের উপকারে লাগে, যার কাছ থেকে আমরা নানাভাবে উপকার পাই। তারপরও বিনিময়ে যত্ন পরিচর্যার কিন্তু প্রত্যাশা থাকে, কিন্তু একতরফা নিম গাছ থেকে আমরা সব ধরনের সুবিধা পেয়ে থাকি, কিন্তু নিম গাছের কোনো পরিচর্যার কোনো প্রয়োজনই মনে করি না। তাই উপরে লিখে দিতে পারো, নিম গাছটি না কাটলেও কেউ যত্ন করার প্রয়োজন মনে করে না। তাহলে আমি এই যে আরেকটা ফোঁটা দিয়ে এই অংশে লিখে দিব, অর্থাৎ ক এবং খ এক পেজের মধ্যে যাবে। ক এবং খ এক পেজের মধ্যে যাবে, এটা মনে করো প্রথম পেজ শেষ। এখন আমার ঘ এর আনসার। ওকে, এখন আমি কি করব, ঘ আর ঘ এর আনসার। গ 1 নং প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিব। 1 নং প্রশ্নের উত্তর এখানে দিব কি, গ। গ এর মধ্যে কি বলা আছে দেখো, গ কিন্তু তোমার উদ্দীপক থেকে পড়তে হবে। আচ্ছা, ক খ উদ্দীপকের সাথে মিল থাকবে না, কিন্তু ওই অনুচ্ছেদের ওই গল্পেরই থাকবে, ওই প্রবন্ধেরই থাকবে, ওইটার বাইরে হবে না। ক ওইটা থেকে আসবে, খ ওইটা থেকে আসবে, কিন্তু উদ্দীপকের সাথে মিল পাবা না। ওকে, উদ্দীপক শুধুমাত্র গ আর ঘ এর জন্য। এবার আসো, এখানে উদ্দীপকটা কি দিয়েছে, রহিমদের বাড়িতে দীর্ঘ 40 বছর যাবৎ কাজ করছেন আকলিমা খাতুন। মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা, এক কথায় তাদের সংসারটা শুধু বাঁচিয়েই রেখেছেন তা নয়, তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন। বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায়, কেননা তার পক্ষে এখন আর গতর খাটানো অসম্ভব। আর এই প্রস্তাবে রহিম বলে, আপনাকে কোথাও যেতে হবে না, বাকি জীবনের সময়টুকু আমাদের পরিবারের সাথে কাটিয়ে যান। ঠিক আছে, তো এই যে একটা উদ্দীপক বলেছে, এটা দিয়েই তোমাকে পরবর্তী গ এবং ঘ এর প্রশ্ন। ঠিক আছে, তো আমরা দেখি গ কি বলেছে। গ বলেছে, উদ্দীপকে আকলিমার সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্যটা তুলে ধর। উদ্দীপকের সাথে নিম গাছ গল্পটা নিশ্চয়ই তোমরা পড়েছ। এখানে লক্ষ্মী বইয়ের যে কথাগুলো বলা হয়েছে সেটা কি তোমরা অবশ্যই জানো। আর কেউ যদি এখন অবধি রিডিং না পড়ে থাকো, গল্প অবশ্যই তোমাকে রিডিং পড়তে হবে। তোমরা কোনো গাইড বই এগুলো থেকে সৃজনশীল প্র্যাকটিস করবা না, মেইন বইটা গল্পটা ভালো করে পড়বা। আর আমি যে সিস্টেমটা দেখাই দিচ্ছি ওই সিস্টেমে তোমরা সৃজনশীলটা আনসার করবা। ঠিক আছে, তো এখন দেখো, আমরা তো নিম গাছ গল্পটা পড়েছি, এখানে কি লেখা আছে, নিম গাছ যে একটা মহা ঔষধ, এই গুণাগুণটা দেওয়া আছে। আর এখানে ঘরের বউয়ের সাথে লক্ষ্মী বউয়ের সাথে তুলনা করা হয়েছে। কেন, একটা ঘরের বউ স্বামী যদি হাজারো নির্যাতন করে, সে কিন্তু এখান থেকে ছেড়ে যায় না। তার ঢাল পালা অর্থাৎ স্বামী, বাচ্চা, এই যে এইগুলো নাতিপতি এগুলো ছড়ায় ফেলে, সে এখান থেকে যেতে চায় না। তো নিম গাছও কিন্তু সেম। আর আরেক দিকে ঘরের বউর যত্ন, সারাদিন কাজকর্ম যা কিছু করুক, তার যত্ন কিন্তু কেউ নিতে চায় না, জিজ্ঞেসও করে না খাবার খাইছে কিনা, অথচ তার বিন্দুমাত্র ভুলগুলো আবার ক্ষমা করতে চায় না। আবার আরও কি আছে, সে সারাদিন টানা খাটুনি, তার এই মানে কোনো রেস্ট নাই। যত জ্বর আসুক, যা কিছু হোক, সে কিন্তু তার সংসারের প্রতি তার মন দিয়েই যায়। নিম গাছও তেমন, নিম গাছের কেউ যত্নও করে না, অবহেলা অনাদরে বাড়তে থাকে, কিন্তু যখন প্রয়োজন হয় তার ছাল কেটে, ঢাল কেটে, মুখে দাঁতে সব জায়গায় লাগাইতে থাকে, কিন্তু তার কোনো যত্ন নাই।
অবহেলা অনাদরে সে বেড়ে উঠতে থাকে, কেউ পানিটাও দেয় না তার ঘোড়ার মধ্যে। সেমভাবে এই কাহিনীগুলো কিন্তু তোমাদের মেইন বই লেখা আছে, তোমরা এগুলো পড়বা, তাহলেই তো আমরা এটা লিখতে পারবো। এবার আমরা লক্ষ্মী বউয়ের সাথে কোনটা তুলনা করা হয়েছে এখানে দেখো। আকলিমা তো তাদের সংসারে কাজকর্ম করতো 40 বছর যাবৎ, তাহলে নিম গাছ গল্পের ওই যে আকলিমার কাহিনীটা আর নিম গাছ গল্পের কাহিনী, দুইটা কাহিনী লিখবা। লিখে অবশেষে বলবা যে সুতরাং বলতে পারি যে নিম গাছ গল্পে লক্ষ্মী বউয়ের এই দিকটা অর্থাৎ দায়িত্বশীলের দিকটা ফুটে উঠেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত কি করব, গ নাম্বারে একটা ফোঁটা দিব। এখানে 3টা স্টেপ, গ নাম্বারে থাকে তোমাদের 3 স্টেপ। যেহেতু 3 নাম্বার, প্রথম স্টেপ দিলে অর্থাৎ যে প্রথম যে আনসারটা মূল উত্তরটা কেন লক্ষ্মী বউয়ের সাথে কোন দিকটা সদৃশপূর্ণ বা মিল রয়েছে, তো তুমি যদি শুধুমাত্র এটা লিখো যে দায়িত্বশীলের দিক থেকে মিল রয়েছে, তুমি পেয়ে যাবা 1। এখন দেখো এটাকে তো তোমাকে একটা ব্যাখ্যা দিতে হবে 3 স্টেপে। তো দ্বিতীয় নাম্বার যেটা একটা জ্ঞান দিবা, দ্বিতীয় নাম্বার স্টেপে একটা 3 লাইনের যে খ যেভাবে লিখাইছি ওইভাবে একটা জ্ঞান দিবা। ওই জ্ঞানটা হবে কি, যেমন আমাদের সমাজে মানে পুরুষ শাসিত যে এই সমাজে আমরা নির্যাতিত, মানে ঘরের বউরা যে নির্যাতিত, এটা উচিত নয়। এই বা পুরুষ শাসিত সমাজে এইভাবে যে নির্যাতিত হয় এটা উচিত নয় বলে এই যে একটা জ্ঞান হয়ে গেছে, এটা দিয়ে দিবা। এরপর উদ্দীপকের ঘটনা এবং তোমার মেইন বই তোমাকে কি বলছে, এই 2টা ঘটনা, এটা গেল দ্বিতীয় স্টেপে জ্ঞান। এবার তৃতীয় স্টেপে তোমার উদ্দীপক লিখবা এবং মেইন বইয়ের যে ঘটনাটা লিখবা। তাহলে একদম শেষে বলবা সুতরাং বলতে পারি উদ্দীপকের সাথে আমাদের নিম গাছ গল্পের এই দিকটি মিল রয়েছে বা ফুটে উঠেছে। এখন দেখো তারা যে জ্ঞানটা দিয়েছে, তারা কি জ্ঞানটা দিয়েছে আমরা একটু দেখি। দায়িত্বশীলতার দিক থেকে উদ্দীপকের সাথে আকলিমার সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বউটার মিল রয়েছে, দেখেছো। এরপর দেখো এটার আমাদের মূল উত্তর চলে গেছে, এবার আমাদের জ্ঞানটা কি হবে দেখো। নিম গাছ গল্পের লক্ষ্মী বউটি নিম গাছের মতো কোনোদিন প্রতিদান বা যত্ন না পেয়ে একতরফা পরিবারের মানুষের সেবা করে যায়। সবাই লক্ষ্মী বউয়ের কাছ থেকে সেবা যত্ন পেলেও তার যেন কোনো সেবা এবং সহমর্মিতা ভালোবাসা পাওয়ার আছে কেউ তা ভাবে না। এটা একটা জ্ঞান দিলাম। এবার গ নাম্বারে কি শেষ 3 নাম্বার ফোটার মধ্যে তোমরা কি দিবা, 2টা উদ্দীপকের কাহিনী এবং লক্ষ্মী বউয়ের কাহিনী। অর্থাৎ উদ্দীপকে আকলিমা নির্মমভাবে অর্থাৎ নিঃস্বার্থকভাবে কাজ করে 40 বছর ধরে উদ্দীপকের কাহিনী দিলা। তাহলে লাস্টে লিখে দিবা যে সুতরাং বলতে পারি আমাদের নিম গাছের গল্পের সাথে আমাদের উদ্দীপকের এই দিকটা অর্থাৎ দায়িত্বশীলতার দিক থেকে মিল রয়েছে। একদম লাস্টে শেষের লাইন এবং ফার্স্ট লাইন, এই লাইনে যেটা লিখছিলা দায়িত্বশীলতার দিক থেকে মিল আছে, এটা এবং শেষ লাইনটা তোমরা লিখে দিবা। হয়ে গেল আমার গ নাম্বার। এবার দেখো গোড়ার ঘটা আমরা কিভাবে আনসার করব। এটা কিন্তু 1টা 2টা 3টা 4টা স্টেপ। আমাদের ক ছিল 1 স্টেপ, খ ছিল 2 স্টেপ, গ হলো 3 স্টেপ আর ঘ 4 স্টেপ। এবার আমাদের এটা 4 স্টেপে লিখতে হবে। কিভাবে, সেম গ এর মতো প্রথম আমাদের মূল উত্তরটা লিখতে হবে। মূল উত্তর প্রশ্ন কি করেছে, উদ্দীপকের নিম গাছ, দেখো আমি খুব দ্রুত কথা বলছি ভিডিওটা যেন লং না হয়, ঠিক আছে। উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্রভাবে নয় বরং আংশিক অর্থাৎ বিশেষ অংশ একটা তুলে ধরেছে, যুক্তি দাও। নিম গাছ গল্পে উদ্দীপকে পুরোটা তুলে ধরতে পারে না, আংশিক তুলে ধরছে উদ্দীপক, এটা যুক্তি দাও। তাহলে আমরা এখান থেকে দেখে দেখে উঠাবো উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটা দিককে তুলে ধরেছে, মন্তব্যটি যথার্থ। এই কথাটা লিখবো, লিখে এটা হয়ে গেল আমার এই যে প্রথম স্টেপটুকুর উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেপে আমরা একটা জ্ঞান দিব। ক্ষয়ে যে জ্ঞানটা লিখেছি আমরা ওই জ্ঞানটাই আমরা এখানে দিয়ে দিতে পারবো। অর্থাৎ আমাদের পুরুষাসিত সমাজে নারীরা অনেকভাবে বঞ্চিত, শোষিত, নির্যাতিত হয়, তবুও যেন তারা সংসারের মায়ায় পড়ে থাকে, ঠিক আছে। তেমনি নিম গাছের যেমন আমাদের কবি চিনে গিয়েছিল নিম গাছের ঔষধি গুণাগুণ, নিম গাছ তো কবির সাথে যায়নি, ঘরের বউয়ের মতো যেমন হাত পা ছড়িয়ে আছে, নিম গাছেরও তেমন হাত পা ছড়িয়ে গেছে। নিম গাছের যাওয়ার রাস্তা বন্ধ, বউয়েরও ঘরের বউয়েরও যাওয়ার রাস্তা বন্ধ। সেই কারণে কবি এটা দুইজনের সাথে মিল রেখে এই গল্পটা লিখেছে। তো আমরা এটাই লিখবো, একটা জ্ঞান দিব। এবার উদ্দীপকের ঘটনা এবং আমাদের মেইন বইয়ের যে গল্পের ঘটনাটা লিখবো। লিখলে কি নিম গাছ তো আরও অনেক ঘটনা লিখেছে, একটা লক্ষ্মী বউয়ের যে বংশধর থেকে অনেক কিছু বুঝিয়েছে, আর নিম গাছের এত ঔষধি গুণের কথা উল্লেখ করেছে। তোমরা গল্পটা ভালো করে পড়বা। তো এটা তো
আমাদের উদ্দীপকে কিন্তু শুধুমাত্র লক্ষ্মী বউর দায়িত্বটার দিক থেকে তার মিল আছে, কিন্তু নিম গাছের যে ঔষধি গুণাগুণ সেটা তুলে ধরেছে, এবং কবির যে ভালোবাসা সেই দিকটাকে তুলে ধরেছে না, তুলে ধরেনি। তো এটা কি বিশেষ একটা অংশ যেটা দায়িত্বশীলতার দিকে শেষ পর্যন্ত দুইটার বিনিময় লিখবা, মেন বইয়ের ঘটনা এবং উদ্দীপকের ঘটনা লিখে শেষ পর্যন্ত লাস্টে সুতরাং বলতে পারি, একদম উপরে যেটা লিখেছিল সুতরাং বলতে পারি নিম গাছ গল্পের সাথে উদ্দীপকে শুধুমাত্র একটা বিশেষ দিক তুলে ধরেছে, মন্তব্যটি যথার্থ। এই যে শেষ লাইন এবং প্রথম লাইন একরকম করে দিয়ে সৃজনশীল সমাপ্ত। শুধুমাত্র নিম গাছ গল্পের এটা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর তোমরা যদি এটা বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেলে আবার ঢুকবা, এই শোভার কাহিনী দিয়ে আমি কিন্তু লিখে লিখে বুঝিয়ে দিয়েছি। এইবার আমি লিখিনি কেন, কারণ চ্যানেলে আরেকটা সৃজনশীল কিভাবে লিখতে হবে আমি লিখে 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 দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? কত আঙ্গুল ফাঁক রাখতে হবে কতটুকু কি দিয়ে দিয়েছি। তো তোমরা ইচ্ছে করলে ওইটাও দেখে আসতে পারো। তবে হ্যাঁ, সবচেয়ে যেটা মূল কথা, মেইন বই তোমাদের পড়তে হবে, গল্পের ঘটনা তোমাকে অবশ্যই জানতে হবে। গল্পের ঘটনা জানবা, উদ্দীপকের সাথে মেইন বইয়ের ঘটনার সাথে সাদৃশ্য করবা এবং বই সাদৃশ্য করবা, করার পরে সুতরাং বলতে পারি এটার সাথে মিল আছে, সুতরাং বলতে পারি এটার সাথে অমিল আছে, এই দিকটা আংশিক মিলেছে, এই দিকটা বিশেষ কিছু দিক মিলেছে। এইভাবে তোমরা সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারবা। আর আরেকটা কথা বলি, আনন্দ পাঠ অ্যাজ লাইক সেম, গল্পর কাহিনীগুলো পড়তেই হবে তোমাদের। আর সৃজনশীল লেখার জন্য আরেকটা ছোট্ট টিপস, সেটা হলো যে কোনো গল্প পড়ার পর তোমরা পাঠ পরিচিতি যেটা থাকে একদম ছোটস্থ করে ফেলতে হবে। পাঠ পরিচিতি দিয়ে তুমি সৃজনশীলের যে ভাষাগুলো, এগুলো তো আর আমরা মুখস্থ করব না, সৃজনশীলের ভাষাগুলো তোমরা পাঠ পরিচয় থেকে নিয়ে নিবা। পাঠ পরিচয়ের কথাগুলো, ভাষাগুলো অনেক সুন্দর থাকে, মাধুর্যজনিত থাকে, এবং ওই গল্পের বা ওই প্রবন্ধের ওই যে ওদের যে গল্পের কাহিনীটা এত সুন্দর করে মূল ভাবটা লেখা থাকে। তো তুমি যদি ওইটা মুখস্থ করে ফেলো, প্রত্যেকটা ওই গল্প থেকে যে কোনো সৃজনশীল আসুক, তুমি ওই পাঠ পরিচিতা ওইখানের মধ্যে ঢুকাইতে পারবা, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই রাখছি। আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার দিন একটা করে তোমাদের এইরকম ইম্পর্টেন্ট ভিডিও ছাড়বো। তোমরা আমার সাথে অবশ্যই থাকবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থেকো। আসসালামু আলাইকুম।